আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। কেক আমার প্রায়ই বানানো হয়, কিন্তু সেভাবে কখনো আমার চ্যানেলে রেসিপিটা শেয়ার করা হয়নি। আজকে মূলত কিছু টিপস শেয়ার করব, যেগুলো সবসময় বেকিংয়ের ক্ষেত্রে আপনাদের কাজে আসবে। প্রথমত, কেক বানানোর ক্ষেত্রে যা যা ব্যবহার করবেন সব উপাদানগুলো রুম টেম্পারেচারে বা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। দ্বিতীয়ত, তরল উপাদানগুলোকে আলাদা মেশাবেন একসাথে করে, আর শুকনো উপাদানগুলোকে আলাদা করে মেশাবেন। শুকনো উপাদানগুলো চেষ্টা করবেন চেলে নিতে, তাহলে কেকের মধ্যে কোনো দানা লাম্পস কোনো কিছু থাকবে না। তো লিকুইড উপাদানগুলোকে প্রথমে আমি হালকা করে বিট করে নিয়েছি। এখানে যেহেতু জাস্ট বিট করে মিশানোর ব্যাপারটা আমি বিটার দিয়ে করছি, তাই এখানে বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখেছি। হাই হিটে দিয়ে বিট করার প্রয়োজন নেই। ফোম তৈরি করার ক্ষেত্রে হাই হিটে দিয়ে তারপর কিন্তু বিট করতে হয়। আমি চিনি অ্যাড করছি। চিনিটাকে আমি বাসায় গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে কনফেকশনারি থেকে কিনে নিতে পারেন। রেড ভেলভেট কেকের বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে এটা দেখতে লাল রঙের হয়, দ্বিতীয়ত এটার মধ্যে একটু টকটক স্বাদ থাকে। লাল রঙটা একটু ভাইব্রেন্ট করার জন্য রেড ফুড কালার ব্যবহারের পাশাপাশি আমি এখানে কোকো পাউডার ব্যবহার করেছি, আর টক স্বাদ আনার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি আর বাটার ক্রিম ব্যবহার করেছি। বাটার ক্রিমটা আমি তৈরি করেছি দুধ আর লেবু দিয়ে। আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও বাটার ক্রিমটা তৈরি করতে পারেন। তরল উপাদান শুকনো উপাদান মোটামুটি মেশানো হয়ে গেছে। বিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু মিডিয়ামে রেখে সব কিছু বিট করে নিয়েছি। আপনারা কিন্তু বিটারের পরিবর্তে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সবশেষে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিয়ে সেটাও মিশিয়ে দিলাম। ডিমটাকে এখানে ফোম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বিট করে নিলেই হবে। কেকের বেস দুই ধরনের হয়, মানে যে কেকগুলোকে আমরা ফ্রস্টিং করি সেটার বেস দুই ধরনের হয়। একটা হচ্ছে পাউন্ড কেক, যেটাতে বাটার চিনি এইসব কিছু মেশানো হয়, আর আরেকটা হচ্ছে স্পঞ্জ কেক, যেখানে চিনির পরিমাণ খুবই কম থাকে কিন্তু কোনো বাটার বা তেল ব্যবহার করা হয় না। তো এখানে বেকিং পেপারটাকে স্টিক করার জন্য আমি একটুখানি ব্যাটার সাইডে লাগিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ট্যাপ ট্যাপ করে ভিতর থেকে বাতাসটা বের করে নিলাম। এগুলাকে এখন বেক হতে দিয়ে দিব, একসাথেই দিব সবগুলাকে। ছোটো কিছু কাপকেকের অর্ডার ছিল আমার 4টা, তো সেগুলোও একসাথে বেক করে নিচ্ছি। রেড ভেলভেট কেকের সবচেয়ে যে মজার অংশ সেটা হচ্ছে এটার ফ্রস্টিং। ক্রিম চিজ আর বাটারের এই ফ্রস্টিংটার জন্যই মূলত আমাদের কাছে রেড ভেলভেট কেকটা সবচেয়ে বেশি পছন্দের, কারণ আমরা হুইপড ক্রিম থেকে বা বাটার ক্রিম থেকে ক্রিম চিজের এই ফ্রস্টিংটা বেশি পছন্দ করি। ফ্রস্টিং এর জন্য সব কিছু নর্মাল উপাদানে তো থাকা লাগবেই, কিন্তু বেশি গরম হলে একটু গলে গলে যাবে। যেমন বেশি গরমের কারণে এখানে আমার ফ্রস্টিংটা গলে যাচ্ছিল বারবার। তো এটাকে একটু পরপর ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। তো এখানে আমি দুই টাইপের নজেল ইউজ করব, একটা হচ্ছে স্টার নজেল আর একটা হচ্ছে কি বলে এটাকে, বাস্কেট ডিজাইন করতে যে নজেলটা ব্যবহার করা হয় সেই নজেলটা ব্যবহার করছি। নামটা আমার এখন মনে আসছে না। স্টার নজেলের একটা ভালো দিক হচ্ছে আপনি মোটামুটি যে কোনো ধরনের বেসিক ডিজাইন স্টার নজেল দিয়ে করে ফেলতে পারবেন। কেক বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় যদি আপনি কেকটা 1 দিন কি 2 দিন আগে বেক করে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেন। যদি ফ্রিজে রেখে দেন কেকটা ভালো মতো সেট হয়, পরের দিন ফ্রস্টিং করলে সুন্দরভাবে ফ্রস্টিংটা কেকের গায়ে বসে। আমি যেদিন বেক করেছি ওই দিনই ফ্রস্টিংটা করেছি, এই জন্য আমার ফ্রস্টিংটা বসাতে একটুখানি কষ্ট হয়েছে। তো হালকা গরম থাকা অবস্থায় কিন্তু বেকিং পেপারটা খুলে ফেলতে হবে কেকের থেকে, আর কেকের উপরের ক্রাস্টটা কেটে নিতে হবে। এটাকে ফেলে দিব না, ডেকোরেশনের কাজে কিন্তু এটাকে ইউজ করব। কেকের এই ক্রাস্টটাকে আলাদা করে নেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক সফট হবে। আর কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা বেশি চাইলে বেশি ভাগে ভাগ করতে পারেন। এখানে আমি যে পরিমাণে ক্রিম ইউজ করব, মানে ফ্রস্টিং ইউজ করব আর বেস মিলিয়ে প্রায় 1 পাউন্ডের একটা কেক হবে। খুব ভালো করে এই চিনি শিরাটা লাগিয়ে দিতে হবে এখানে। চিনি শিরাটা আপনি যত ভালো করে বসাবেন কেকের গায়ে, কেকটা কিন্তু সফট আর ময়েস্ট থাকবে। একদম কোনায় কোনায় ভালো মতো চিনি শিরাটাকে বসাতে হবে কেকের বেসের উপরে নিচে প্রত্যেকটা পার্টে। চিনি শিরাটাকে আমি বানিয়েছি কিভাবে সেটা বলে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, সেখানে আধা কাপ পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়ে সেটাকে ইউজ করছি, আর অবশ্যই পানিটা রুম টেম্পারেচারে ছিল। তো এখন ফ্রস্টিংটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রস্টিংটা বসতে চাচ্ছিল না, একটু গলে গলে যাচ্ছিল, কারণ প্রচুর গরম ছিল। এটা করবেন ফ্রস্টিংটা বসানোর সময় কিছুক্ষণ ফ্রিজে রেখে নিতে, আর ঠান্ডা পরিবেশে কাজটা করতে, ফ্যান ছেড়ে নিয়ে অথবা বাতাস আছে এরকম জায়গায় বসে নিতে। তো আমরা যেহেতু খাবো সেজন্য আমি হালকা করে চারিদিকে ফ্রস্টিংটা লাগিয়েছি, খুব বেশি করে লাগাইনি।
রেড ভেলভেট কেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কোনো ধরনের ক্রিম ছাড়া এমনিতেই কিন্তু কেকটা খেতে পারবেন, কারণ কেকটা বানাতে বাটার ইউজ করা হয়, চিনি ইউজ করা হয়, মিষ্টি লাগে খেতে, খুব সুন্দর বাটারের একটা স্মেল আসে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কোনো কেকের রেসিপি বা বেকিং টিপস জানতে চান কি না। আর যদি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে খুবই উপকৃত হব। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার। তো কেকগুলোকে আমি আমার মতন করে ডেকোরেশন করে নিচ্ছি। হার্ট শেপের এই কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে ফ্রস্টিং করে নিচ্ছি। সবগুলো ডিজাইনই আমি মোটামুটি স্টার নজেল দিয়ে করেছি। আর কেকের একদম উপরের যে ক্রাস্টটা কেটে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে কেকের নিচে উপরে চারিদিকে লাগিয়ে দিয়েছিলাম। একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে ভিডিওর বাকি অংশটা আমি আর রেকর্ড করতে পারিনি। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, জাস্ট ক্রামটাকে আমি হাত দিয়ে লাগিয়ে দিয়েছি। দ্যাটস ইট। আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা কেক বানাতে পারবেন। আর যদি কেক বানান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কেকের ভিতরের অংশটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, তো শেষ করছি আজকে এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।